আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। সাথে আছে আমি অভি, আপনারা দেখছেন অভি লাইফ ওকে। দর্শক, আমাদের এই চ্যানেলটিতে মেলামাইন বোর্ড আসবাবপত্রের রিভিউ করা হয়। 1000-এর উপরে ভিডিও আছে এবং এই যে চ্যানেলটিতে যে রিভিউগুলো করা হয় সেগুলো সবগুলো প্রোডাক্ট তৈরি করা হয় জয়পুরহাট সদরের একটি মেলামাইন বোর্ড আসবাবপত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান, যার নাম ঢাকা ফার্নিচার বাজার। দর্শক, আপনারা যারা দীর্ঘদিন ধরে চ্যানেলটি ফলো করছেন বা সাবস্ক্রাইব করে রেখেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, অনুরোধ রইল, আশা করি ভিডিওটি দেখার পরে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দর্শক, আজকে রিভিউ করব একটা কাস্টমাইজ কম্পিউটার টেবিলের, যেটা এর আগেও করা হয়েছিল। মনে আছে, সপ্তাহ 2 আগে কিংবা 10 দিন আগে, আমার যতদূর মনে পড়ছে, যে আমি একটা কাস্টমাইজ কম্পিউটার টেবিলের রিভিউ করেছিলাম আমার ফ্যাক্টরির একদম সামনে, যেখানে শো করে রাখা হয় সেই জায়গাগুলোতে। এবং সেখানে আমি আমার একটা শো পিস রেখে করেছিলাম, যে এই জায়গাটিতে একটা শো পিস রেখেছিলাম, একটা ফুলদানি। এবং আমি বলেছিলাম যে আমার ফেভারিট যে প্রোডাক্টগুলো পছন্দ হয় সেগুলোতে আমি আমার এই শো পিস রেখে ভিডিও করি। আপনারা জানেন, যদি এটা একদম সিলি ম্যাটার, বাট আমার কাছে ভালো লাগে। তো আমি কিন্তু সেখানে বলেছিলাম যে প্রোডাক্টটি সেই লিটন ভাই নামে একজনের, আমাদের জয়পুরহাট সদরের, ওনার জন্য তৈরি করা। এর আগেও অনেক ধরনের কাস্টমাইজ প্রোডাক্ট, আরও বড় বড় বা ছোট প্রোডাক্ট তৈরি করা হয়েছে, বাট এইটা ছিল প্রথমবারের মতো তৈরি করা। উনি আমাদেরকে একটা ছবি দেখিয়েছিলেন এবং হুবহু সেভাবে তৈরি করা হয়েছে। সেই ভিডিওটি দেখে ময়মনসিংহ ভালুকা থেকে, ময়মনসিংহ ভালুকা একটা ফেমাস জায়গা, আমি যখন ইউটিউবিং করতে শুরু করেছিলাম তার বছর 2 পর থেকে যখন অর্ডার আসা শুরু হয়, তখন ময়মনসিংহ ভালুকা থেকে প্রচুর কল আসতো। মাস্টার বাড়ি, স্কোয়ার মাস্টার বাড়ি, তারপরে এরকম জায়গা, এই জায়গাগুলোর নাম চিনেছি আমি কিন্তু এই যে আপনাদের থ্রোতে। আসলে যখন কাস্টমার ফোন করে এবং গ্রাহক ফোন করে যখন পরিচয় দেয় যে এমন এমন জায়গা, আমি এর আগে কখনো এই জায়গাগুলোর নাম জানতাম না। তো ময়মনসিংহ ভালুকা থেকে একজন ভাইয়া, আমি নাম নিচ্ছি না যেহেতু আমি ওনার অনুমতি নেই নাই, উনি আমাদেরকে এই প্রোডাক্টটি অলরেডি ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে অর্ডার করেছেন এবং এটা আমরা এখন ওনার ঠিকানায় ময়মনসিংহ ভালুকাতে পাঠিয়ে দেবো। ময়মনসিংহ ভালুকাতে কিন্তু আমাদের অনেক কাস্টমার আছে, ওনারা এর আগেও ছোট বড় বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিয়েছেন। দর্শক, এটার বিস্তারিত তো বলি। এটা হচ্ছে সুপার কোম্পানির 16mm থিকনেস, 16 মিলিমিটার। এই যে থিকনেসটা, পুরুত্বের কথা বলছি, 16 মিলিমিটার এ গ্রেড মেলামাইন বোর্ডে তৈরি করা, যেটার কালারটা হচ্ছে শানটেক এবং এটা আমার ফেভারিট কালার শানটেক, আপনারা জানেন। এবং আমি সবসময় বলি যে কালারের জন্য কিন্তু কখনো দাম কম বেশি হয় না, যে কোনো কালারের নিতে পারেন, কোম্পানি ভেদে বোর্ডের দাম কম বেশি হয়। তো এটা হচ্ছে শানটেক কালার, আপনারা চাইলে অ্যান্টিক, ক্রোমেটিক, বার্মাটিক যে কোনো কালার নিতে পারেন, তবে এই ধরনের প্রোডাক্টগুলো হোয়াইট, ব্ল্যাক এবং এই শানটেক কালারটাই কিন্তু বেশি ভালো লাগে। তো এটা হচ্ছে সুপার কোম্পানির 16 মিলিমিটার এ গ্রেড মেলামাইন বোর্ড দিয়ে তৈরি করা। এবং এটার উপরে যে টপটা দেখুন, এখানে মোটা দেখাচ্ছে, বাট এটা কিন্তু 2.5 ইঞ্চি স্কার্টিং দিয়ে মোটা করা হয়েছে। পুরাটা যে ডাবল বোর্ড আছে তা কিন্তু না, এখানে 2.5 ইঞ্চি স্কার্টিং দিয়ে 1.5 ইঞ্চি মোটা করা হয়েছে এবং এখানে 1.5 ইঞ্চি ইডিজি আহমেদের ব্যান্ড 0.4mm ব্যবহার করা হয়েছে এবং আঠা ব্যবহার করা হয়েছে স্যামবন কোম্পানির, চায়না, যেটা অনেক ভালো কোয়ালিটির। এবং সাইডে যে ব্ল্যাক কালারের ইডিজি ব্যান্ডগুলো ব্যবহার করা হয়েছে, এগুলোও কিন্তু আহমেদের 0.5mm ইডিজি ব্যান্ড, যেগুলো অনেক শক্তিশালী হয়। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে উপরে যে টপটা আছে তার নিচে একটা কিবোর্ড প্যানেল দেওয়া আছে, বড় একটা 30 ইঞ্চির কিবোর্ড, 36 ইঞ্চির একটা কিবোর্ড প্যানেল কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। তো প্রোডাক্টটি লম্বায়, দৈর্ঘ্যে আছে হচ্ছে 4 ফিট অর্থাৎ 48 ইঞ্চি, এবং এদিকে প্রস্থে আছে 20 ইঞ্চি, যেটা হচ্ছে 2 ফিটের চাইতে 4 ইঞ্চি ছোট। এটা কাস্টমাইজ করার জন্য এই ধরনের এটা করা হয়েছে, এটা সেন্টিমিটারে হিসাব হয়। তো আমরা সেন্টিমিটারে হিসাব করে দেখেছি যে 20 ইঞ্চি হচ্ছে, এই জন্য 20 ইঞ্চি দিয়েছি। অযথা যে বড় করব, বড় করলেই যে প্রোডাক্ট সুন্দর হবে তা কিন্তু না, একটা জিনিসের দেখতেও কিন্তু সৌন্দর্যের একটা ব্যাপার থাকে। তো যাই হোক, এইখানে আমরা 20 ইঞ্চি বাই 36 ইঞ্চি একটা টপ দিয়েছি, তাহলে বাড়তি আরও যে 1 ফিট থাকলো সেটা হচ্ছে এই জায়গায়, এখানে যেখানে সিপিইউ রাখার জায়গাটা আছে। তো এটা টোটাল হাইটটা হচ্ছে 38 ইঞ্চি, যেখানে আপনারা মাঝখানে 12 ইঞ্চি, 12.5 ইঞ্চি বাই 20 ইঞ্চি একটা সিপিইউ রাখার জন্য একটা জায়গা পেয়ে যাচ্ছেন। এবং তার উপরে এখানে 14 ইঞ্চি একটা জায়গা আছে, যেখানে চাইলে বুকস বা অন্যান্য যে কোনো ধরনের শোপিস বা যে কোনো কিছু রাখতে পারবেন। হ্যাঁ, এর ভিতরেও কিন্তু একটা ছোট সিপিইউ রাখা যায়, যদিও বা কেউ রাখবে কিনা জানি না, দেখতে সুন্দর লাগবে না, সিপিইউটা নিচে রাখাটাই আমার মনে হয় ভালো হবে। তো 20 এবং 34 ইঞ্চি, তাহলে ভাইয়া আর বাকি 4 ইঞ্চি কোথায় গেল? ইয়েস, আর বাকি 4 ইঞ্চির মধ্যে নিচে 3 ইঞ্চি একটা স্কার্টিং দেওয়া আছে এবং বাকি 1 ইঞ্চির মধ্যে এই যে বোর্ডগুলো যে লাগানো হয়েছে, এই বোর্ডের জায়গাগুলোতে চলে গেছে। তো এই অবস্থায়, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটা কিন্তু রাউন্ড করা আছে, এই যে
এবং এই রাউন্ডটা কিন্তু সহজে মিলানো যায় না। এটার সাথে এই ধরনের প্রোডাক্টের সাথে রাউন্ডটা মিলাইতে মিস্ত্রিদের রীতিমতো ঘাম ঝরাইতে হয়, মানে একটু ভুল করলেই সেটা বাতিল হয়ে যায়, আবার নতুন লাগাইতে হয়। তো হাইটটা নিচে থেকে উপর পর্যন্ত 30 ইঞ্চি স্ট্যান্ডার্ড হাইট, এবং এর উপরে আরও 8 ইঞ্চি একটা 1.5 ইঞ্চি অরিজিনাল এসএস পাইপটা দেওয়া হয়েছে। আমি বলবো এই পাইপগুলো সবসময় অরিজিনাল এসএস এনশিওর হয়ে নেবেন, কারণ অরিজিনাল এসএসটা না হলে এটা কিন্তু দ্রুত নষ্ট হয়ে গেলে দেখতে খারাপ লাগবে, তখন কিন্তু আসলে এটা খুলে আবার লাগানো এটা একটা ঝামেলার ব্যাপার, থিকনেসের উপর একটা প্রেশার পড়ে। এই পাশে যদি আমি আসি, নিচে দুটি ড্রয়ার দেখতে পাচ্ছেন কিবোর্ডের নিচে, আর কিবোর্ডটা নিয়ে তো আগেই কথা বলেছি, 20 ইঞ্চি বাই 36 ইঞ্চির একটা হিউজ বড় একটা কিবোর্ড প্যানেল দিয়ে দিয়েছি, যেখানে কিবোর্ড চ্যানেল ব্যবহার করা হয়েছে 18 ইঞ্চির, এবং তার নিচে একটা যে জায়গা আছে, এখানে 8 ইঞ্চি জায়গা পাবেন জিনিসপত্র রাখার জন্য। এরপরে স্ক্যানার বা প্রিন্টার রাখা যায়, স্ক্যানার রাখলে বেশি ভালো হয়। প্রিন্টার রাখার জন্য এই পাশে আমরা একটা জায়গা দিয়ে দিয়েছি, এখানে কিন্তু রাখতে পারবেন। তার নিচে একটা ফুট স্ট্যান্ড, যেটা পাদানি, এটা দেওয়া হয়েছে। এখানে একটা ড্রয়ার দেওয়া আছে, যে ড্রয়ারগুলো 7 ইঞ্চি গভীরতা এবং 7 বাই 14 একটা ড্রয়ার দেওয়া আছে, চাইলে ছোট মোটো একটা ল্যাপটপের মধ্যে রাখতে পারবেন। এবং এই ড্রয়ারের তলাগুলোতে 6mm মেলামাইন বোর্ড ব্যবহার করা হয়েছে, যেগুলো অরিজিনাল মেলামাইন, বাট থিকনেস কম, 6mm। ড্রয়ারের তলাতে আমি 16 মিলিমিটার না লাগাতেই বলবো, যদি কিনা ওয়ার্ড্রপ কিংবা বড় আলমারি হয়ে থাকে। ড্রয়ারের তলাতে হালকা বোর্ড দেওয়াই ভালো। আর প্লাস্টিক চ্যানেল যদি ব্যবহার করেন তাহলে তো অবশ্যই হালকা দেওয়াটাই উচিত। আর যদি বোর্ড চ্যানেল ব্যবহার করেন সেক্ষেত্রে 6mm, 9mm, 12mm কিংবা 16mm ইউজ করতেই পারেন শৌখিনতার জন্য। বাট এটা যে খুব বেশি স্ট্রং হয়, মোটা দিলেই যে স্ট্রং হবে তা না, ইউজফুল বলে একটা কথা আছে। তো দর্শক, এখানে বেশি কিছু বাড়িয়ে বলার নাই। 16 মিলিমিটার এ গ্রেড সুপার কোম্পানির মেলামাইন বোর্ড শানটেক কালার দিয়ে তৈরি করা একটি কাস্টমাইজ কম্পিউটার টেবিল বা কম্পিউটার ডেস্ক, যেটা চাইলে আপনাদের প্লে স্টেশন, আপনারা গেমিং স্টেশন, অথবা আপনাদের মাল্টিপল পারপাসে রিডিং টেবিল, এবং এটা কিন্তু অফিসের সামনেও ব্যবহার করা যায়। আমি যদি একটা কাউন্টার টেবিল হিসাবে বলি, তাও কিন্তু খুব একটা খারাপ দেখায় না, সামনে থেকে দেখতেও সুন্দর। সেক্ষেত্রে সামনের পুরো অংশটা বোর্ড দিয়ে ঢেকে নিয়ে এখানে যদি আপনারা একটা ফুটা করে নেন, তাহলে তারগুলান পাস করে নিতে পারবেন। ওকে, তো এই ছিল আজকের ভিডিওতে। পুনরায় আরও একটি প্রোডাক্টের রিভিউ করলাম। আমি দেখেছি যে আমার চ্যানেলে ব্যাক টু ব্যাক রিভিউ করতে হয়, কারণ হচ্ছে যখন একটি প্রোডাক্ট বানাই, এর আগে একটি প্রোডাক্ট বানিয়েছিলাম জনতা ব্যাংকের সোহেল ভাইয়ের জন্য, সেটা আবার দেখে বরগুনা থেকে একজন প্রোডাক্ট অর্ডার করে ফেললো, বরিশাল বরগুনা থেকে। এবার আবার জয়ফ্রাটে আরেক ভাইয়ার জন্য প্রোডাক্টটা বানিয়েছিলাম, সেটা দেখে 1 সপ্তাহের ভিতরে কিন্তু আবারও ময়মনসিংহ ভালুকাতে এই প্রোডাক্টটি আরেকবার যাচ্ছে, যার কারণে আমি এটা রিটার্ন রিভিউটা করলাম। কেমন লাগছে ভিডিওগুলান আমাকে কমেন্ট করে জানাবেন। বিস্তারিত বলাই আমার উদ্দেশ্য, শুধু যে দাম বলে শেষ করে দেবো তা না। প্রোডাক্টটির দাম হচ্ছে 6450 টাকা। 6450 টাকায় আপনারা যদি এই ধরনের প্রোডাক্টগুলান আমাদের ঢাকা ফার্নিচার বাজার থেকে ক্রয় করতে চান, তাহলে দেখুন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, কল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার। অর্থাৎ হোয়াটসঅ্যাপ করে যদি ইনস্ট্যান্ট অ্যান্সার না পান, যেহেতু আমি একা মানুষ আর আমরা নিজেদেরকে কিন্তু আসলে কি বলবো, ওই যে অনলাইন সেলার মনে করি না, আমি শখেই চ্যানেলটা ক্রিয়েট করেছিলাম। আমি জানতাম না যে আসলে এটা একটা ডিজিটাল প্ল্যাটফর্ম, এখানে ইউটিউব থেকেও যে একটা আয় করা যায় বা এটা যে একটা ডিজিটাল প্ল্যাটফর্ম, এরকম মনে করতাম না। আমি প্রথম যখন ইউটিউবিং করি তখন মনে করতাম যে এটা হচ্ছে গুগল ড্রাইভের মতো ভিডিও রাখার জায়গা। অনেক পরে জানতে পেরেছি যে এখান থেকে ভাইরাল হয়, মানুষ দেখে। তো তখন আপনারা দেখেছেন, অর্ডার করছেন, এবং আমি যতটুকু নিজ দায়িত্বে যতটুকু পারছি আমি আপনাদের অর্ডারগুলো নিয়ে আপনাদেরকে ডেলিভারি করছি। তো হঠাৎ যদি অ্যান্সার না পান, তাহলে যেটা করবেন, এই যে কল নাম্বার দিয়ে দিয়েছি আমি চাই না যে আপনারা মন খারাপ করেন বা বিরক্ত হন। সরাসরি আমার ফোনে কল করুন 69 নাম্বারে, করে আমাকে রিমাইন্ড করুন, আশা করি অ্যান্সার পেয়ে যাবেন। 6450 টাকা। ডেলিভারি চার্জ আলাদা। এই ডেলিভারি চার্জ এটা 650 টাকা থেকে 850 টাকা পর্যন্ত হয়ে থাকে, ডিস্ট্রিক্ট ভেদে কিন্তু এটা ভ্যারি করে। এবং যে কোনো প্রকার ক্ষয়ক্ষতি, যেটা এখন পর্যন্ত ইনশাল্লাহ হয় নাই, আমরা 100+ ডেলিভারি করেছি এখন পর্যন্ত। এটা তো হেভি আইটেম, বড় আইটেম, ডেলিভারির কস্টিং অনেক বেশি হয়, সে তুলনায় আমাদের এখানে অনেক কম। সম্পূর্ণ নিজ দায়িত্বে, নিজ রেসপন্সিবিলিটিতে আমরা এটা পৌঁছাবো। আপনাদের খালি কাজ হবে কুরিয়ার সার্ভিসের অফিসে এসে প্রোডাক্টটি দেখে যে ঠিক আছে কিনা দেখে আপনারা টাকা দিয়ে প্রোডাক্টটি নিয়ে যাবেন, আর ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে দিতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। একটা লাইক করলে খুশি হব, চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আরও খুশি হব। দেখা হলে ইনশাল্লাহ একদিন মিষ্টি অবশ্যই খাওয়াবো। আরও একবার সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার বকবকানিগুলো এতক্ষণ পর্যন্ত সহ্য করার জন্য। আল্লাহ হাফেজ।